ফাইনালি না পাওয়ার ফলেও সে কিন্তু কান্নাকাটি চিল্লাচিল্লি ছোড়াছুড়ি করে না, যেটা তোমাদের মধ্যে এখনও অনেকে করো। তার মানে কি, রবি তখনও ম্যাচিউরিটিতে চলে আসছে, কিন্তু যারা এখনও আমরা কান্নাকাটি করি কোনো কিছু চাইলে না পাওয়ার পরে, কোনো কিছু মন মতো না হওয়ার পরে, কান্নাকাটি যারা করে তারাই ম্যাচিউর, তারা বাচ্চা। এখনও তোমরা বাচ্চা আছো। তুমি যদি বড় হয়ে থাকো তাহলে তোমাকে এই বিষয়টাকে কন্ট্রোল করতে হবে। রবি মনে মনে ভাবতেছে আমাদের হিরো যে আমি জীবনে কোনোদিন কোনো খেলায় জিতি নাই, আজকে ভাই এমন জায়গা লুকাবো 14 গোষ্ঠী মিলেও খুঁজে পাবি না। আসসালামু আলাইকুম। আজকে অসাধারণ একটি গল্প নিয়ে কথা বলবো। আমি সব গল্পকে কিন্তু আসলে অসাধারণ বলি না, যেটা যেটা অসাধারণ সেটাকে বলি। হিস্ট্রি টাইপ গল্প আমার বিরক্ত লাগে, সেগুলো আমি অনেক সময় তোমাদের বলে দিই যেটা খুব একটা ইন্টারেস্টিং না, কিন্তু আজকের গল্পটি ইন্টারেস্টিং। একটু আমি ব্যাকগ্রাউন্ড স্টোরি বলি। অনেক সময় এরকম হয়, দেখবো যে ছোটোবেলায় আমাদের কিছু কিছু স্মৃতি তোমাদের সাথে মনে পড়বে, মানে মিলে যাবে, যে ছোটোবেলায় প্রায়োরিটি পাওয়ার উদ্দেশ্যে বা মানুষজন তোমার দিকে একটু খেয়াল করুক, তোমাকে একটু গুরুত্ব দিক, এটা চিন্তা করে অনেক কাজই, অনেক উদ্ভট কাজকর্ম আমরা করেছি। ইভেন এখনও তুমি তোমার বাড়িতে গেলে দেখবে যে ছোটো ভাই বোন বা কাজিনরা বা তোমার ধরো ভাতিজা ভাগ্নে, ওরা অনেক সময় বাড়িতে গেস্ট টেস্ট আসলে কেমন যেন একটু বেশি লাফালাফি দৌড়াদৌড়ি শুরু করে দেয়। কেন করে আসলে? তো এগুলোর কিন্তু বেশ কিছু কারণ আছে। তো এইরকম লজিক টজিক নিয়ে আমরা কথা বলবো না, আমরা ছোট্ট ছোট্ট কয়েকটা বাচ্চার ঘটনা জানবো। এই স্টোরিটা মূলত হচ্ছে চাইল্ড সাইকোলজি নিয়ে তৈরি, বাচ্চাদের গল্প নিয়ে, বাচ্চাদের মন মানসিকতা। এবং তারা বেশ কয়েকটি খেলাধুলা, ছোট ছোট কিছু খেলা খেলে, মজার একটা খেলা আর কি, সেই খেলা সম্পর্কে আমরা জানবো। তো আজকের আমাদের টপিকটির নাম হচ্ছে গেমস অ্যাট টুয়াইলাইট, লিখেছেন আনিতা দেশাই। এই গল্পটা নিয়ে আজকে কথা বলবো। আর শুধু স্টোরি জেনে তুমি যদি এক্সামে লেখালেখি করো, তোমাকে তখন কিন্তু একটু আন্দাজে বানাই টানাই সামারি টাইপ লিখতে হবে। অ্যান্সারগুলো মোর অ্যাকিউরেট হবে না, হয়তো বা পাস মার্কস বা একটা মোটামুটি রেজাল্ট আসবে। ভালো রেজাল্ট করতে চাইলে তোমাকে কী করতে হবে? তোমাকে এই টপিকের কোয়েশ্চেনগুলো পড়তে হবে। কোয়েশ্চেনগুলো আমি তোমাদেরকে ডিসকাস করে দিয়েছি এবং লাইন বাই লাইন পড়ে দিয়েছি। কোথায়? আমার কোর্সের মধ্যে। ডেসক্রিপশনে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফেসবুক আইডিতে নক করো, আমি জাস্ট একটা লিঙ্ক দিয়ে দিলে আমার সমস্ত ক্লাস, তুমি অনলাইন ক্লাসগুলো পেয়ে যাবে, এক এক করে ভিডিওগুলো দেখতে থাকবে। তো আমরা আজকে সরাসরি গেমস অ্যাট টুয়াইলাইটের স্টোরিতে চলে আসি। আর এগুলো আগেই লিখে রেখেছি যাতে পড়ার মধ্যে লিখতে গেলে তোমাদের সময় অপচয় নষ্ট না হয়, কারণ লিখতে আসলে টাইম লাগে, খুব বেশি টাইমও লাগে না তারপরেও। তো গেমস অ্যাট টুয়াইলাইট, অনিতা দেশাই আমাদের রাইটার, উনি একজন ইন্ডিয়ান রাইটার। ওনার বয়স বর্তমানে 85, উনি মারা যায়নি এখনও। উনি একজন ফিকশন রাইটার, উনি একজন প্রফেসর। ওনার মা ছিলেন মূলত জার্মান একজন মহিলা এবং ওনার বাবা হচ্ছে ইন্ডিয়ান, অর্থাৎ ইন্ডিয়ান স্টোরি। ওরা হচ্ছে ওই যে কানামাসি খেলে না, সরি কানামাসি না, এটা আসলে হাইড অ্যান্ড সিক, ওই যে লুকোচুরি খেলা, হ্যাঁ লুকোচুরি খেলা, সেই খেলাটা নিয়ে স্টোরি। তো আমরা সরাসরি স্টোরিতে চলে আসবো। আরেকবার বলে রাখি, কোর্স না নিয়ে থাকলে অফকোর্স কোর্স নিয়ে নিবে। কোর্স নিলে রেজাল্ট ভালো হবে, তুমি নিজেই বুঝতে পারবা, দু একটা ভিডিও দেখলেই বুঝতে পারো। তো দেখো, আমাদের এই স্টোরিতে টুয়াইলাইটের মিনিংটা আগে বলে রাখি। টুয়াইলাইট মানে হচ্ছে গোধূলি লগ্ন, অর্থাৎ সন্ধেবেলা সূর্য ডোবার ঠিক আগে দেখবা যে আকাশের কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। বিকেলের পরে সন্ধ্যার কাছাকাছি টাইমের যে সময়টা, সেটাকে বলা হয় টুয়াইলাইট, যে সময় বাচ্চারা বাইরে খেলে আর কি। সেখানকার সময়ের কয়েকটা খেলা নিয়ে গেমস অ্যাট টুয়াইলাইট আমাদের আজকের শর্ট স্টোরি, ছোট গল্প। এই গল্পের মধ্যে বেশ কয়েকজন ক্যারেক্টার্স আছে। এরা হচ্ছে মেইন ক্যারেক্টার, ওর মা আছে, ওদের আসলে গল্পের মধ্যে কোনো স্থান নেই, দরকারও নেই তাদের। গল্পটি মজা লাগবে, শুনতে থাকো। রবি হচ্ছে যে বড় সার্কেল দিলাম, ও একটু বড়, রবি, ঠিক আছে, এবং ও একটু লম্বা, সাইজেও লম্বা, বাঁশ খাই আওয়াজ, অ্যান্ড হি ইজ এ প্রফেশনাল ফুটবল প্লেয়ার। আসলে প্রফেশনাল এমনি বললাম, আসলে ও হচ্ছে ওই বাচ্চাদের মধ্যে যে ফুটবল টুটবল খেলে তার মধ্যে খুব ভালো খেলতে পারে, ওই জন্য ওর একটা ভাব আছে, ওর গলার আওয়াজটাও বেশি, বাকিদের চাইতে একটু বড়, মনুটা একটু মনু টাইপের, সবচেয়ে ছোট বাচ্চা ওই পরিবারের বা ওই গেমের সবচেয়ে ছোট। মীরা সেটা মেয়ে, আর রঘু, আচ্ছা সরি ভুল বলছি আমি একটু, প্লিজ রাঘুর ব্যাপারে এটা বললাম, খেয়াল করো। রাঘু নামটা বড়, এই কারণে রাঘু ছেলেটা হচ্ছে সবচাইতে বড়। সে হচ্ছে ফুটবল খেলে, ওকে, সে ফুটবল খেলাতে চ্যাম্পিয়ন, এবং ওর যে সেই আওয়াজ গলার আওয়াজ একটু বেশি, জোরে কথা বলে আর কি, মানে ও একটু বড় হয়ে গেছে। আর রবি হচ্ছে আমাদের হিরো, কিউট দেখতে ছেলেটা, ওকে নিয়েই মূল ঘটনা। আর আমরা বলতে পারি এ যদি হিরো হয়, রঘু সে হচ্ছে ভিলেন। আমরা লাস্ট আরেকবার, রবি হচ্ছে আমাদের হিরো, রবি যাকে বলি আর কি, ইন্ডিয়াতে হিন্দিতে রবি বলা হয়। দ্বিতীয় প্রোটাগনিস্ট বা ভিলেন হচ্ছে রঘু, মীরা হচ্ছে পিচ্ছে আরেকজন, আর মানু হচ্ছে ওই মানে যারা খেলছিল আর কি, তাদের একদম ছোট বাচ্চাটা আর কি। তো ওদের খেলাটা মানে স্টোরিটা শুরু হয় এরকম
স্টোরির শুরুর দিকে দু একটা লাইন মনে হয় তোমাদের বলা যায়, অসাধারণ লাইন। যাই হোক, মানে তখন একদম রোদ কনকনের, মানে কনকনে কী হলো, ইট ওয়াজ স্টিল টু হট টু প্লে আউটডোরস। এখনও অনেক অনেক বেশি গরম বাইরে খেলার জন্য। অর্থাৎ ইন্ডিয়াতে একটা নর্মাল গ্রীষ্মের দিনের একটা বর্ণনা, প্রচণ্ড রোদ বাইরে, রোদের মধ্যে কিন্তু বাচ্চাদের কিন্তু রোদ টোদ কিচ্ছু আসে যায় না। ছোটোবেলায় একদম মানে ফাটানো ঠাটানো রোদের মধ্যে ফুটবল খেলতাম। এই বাচ্চারাও রোদের মধ্যে খেলতে চাচ্ছে, কিন্তু ওদের মা বলতেছে রোদের মধ্যে বাইরে হলে ঠ্যাং ভেঙে একদম হাতে দাঁড়াই দিব, কেউ বেরোতে পারবি না, অনেকক্ষণ ধরে বেরোবো 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 বলতেছে। বলার পরে ওদের মা বলে ঠিক আছে খেলতে পারবা, ওকে, বাট নট আউটসাইড দ্য বারান্দা, বারান্দার বাইরে যেতে পারবা না, বারান্দার পাশে যে উঠান ওই অংশটা আর কি, মানে একটু রোদের ভেতরে পর্যন্ত এখনো যাওয়া যাবে না। তখন মোটামুটি দুপুর না, সন্ধে প্রায় হয়ে গেছে, বিকেল পার হয়ে গেছে, ওই সময় ওদেরকে পারমিশন দেয়। তারপরেও ওই সময় রোদ ছিল, বেশি বাইরে যাওয়া যাবে না। তো বাচ্চাদের মধ্যে হঠাৎ করে আমাদের যে মীরাই আইডিয়াটা দেয় যে চল আমরা হাইড অ্যান্ড সিক খেলি, অর্থাৎ লুকোচুরি খেলাটা। খেলার নামগুলো মনে রাখতে হবে, হাইড অ্যান্ড সিক। হাইড অ্যান্ড সিকটা আমরা খেলবো, সবাই রাজি। রবি মনে মনে ভাবতেছে, আমাদের হিরো, যে আমি জীবনে কোনোদিন কোনো খেলায় জিতি নাই, আজকে ভাই এমন জায়গা লুকাবো 14 গোষ্ঠী মিলেও খুঁজে পাবি না। রাঘু মনে মনে ভাবতেছে, আচ্ছা, আর ওরা হচ্ছে তোমাদের যে 1 2 3 4 এরকম করে করে গণনা করে চোর হয় হচ্ছে আমাদের রাঘু। তো রাঘুকে বলা হয় যে তুমি যাও 1 থেকে 10 পর্যন্ত গুনো, আমরা সবাই লুকাবো। তো সবাই লুকায়। আর আমাদের হিরো রবি, সে কোথায় লুকায় জানো? একটা স্টোর হাউসে। স্টোর হাউস একটা পরিত্যক্ত ঘরে, ওখানে কিছু পুরাতন ফার্নিচার টার্নিচার আছে, ময়লা মাকড়সা আছে, ওখানে লুকাইছে। রবির মনে মনে প্ল্যান যে আজকে আমি এমন জায়গায় লুকাবো যে আমাকে কেউ খুঁজে পাবে না, সবাই এক এক করে ধরা পড়ার পরে আমি লাফায় এসে বের হয়ে এসে বলবো যে আম দ্য উইনার। ঠিক আছে, এরকম প্ল্যান নিয়ে বসে আছে, একদম লুকায় বসে আছে ওই স্টোর হাউসের নিচে। একটা মাকড়সাও আসে কাছে, মাকড়সা দেখে ভয়ে এইভাবে কাঁপতেছিল, কিন্তু বেরোবে না, কাঁধে একটা হাত দিয়ে। ঠিক আছে, মানে ওকে আজকে ফার্স্ট হতেই হবে। ও এই পরিত্যক্ত জায়গাটা পেয়ে গেছে, পাওয়ার পরে ভেতর থেকে আবার দরজা পর্যন্ত ডোর লক করে দিছে। তো ওকে কেউ খুঁজে পাওয়া আসলেও সম্ভব না। রাঘু যেহেতু চোর, সে খুঁজতে খুঁজতে এক সময় রবির দরজার ওখানে যায়, যে দেখে দরজা টরজা বন্ধ, এর মধ্যে কেউ যাওয়া সম্ভব না। তাই সে হাল ছেড়ে রাঘু চলে আসে। তো এখনও রবি কিন্তু লুকায় আছে, ওর চিন্তা যে আমি সবার শেষে বের হবো, সবার শেষে বের হয়ে সবাইকে অবাক করে দিব। যখন আমাকে ধরো কেউ খুঁজে পাবে না, একদম ফাস্ট হয়ে যাব, তখন সবাই আমাকে একদম কিং এর মতো করে অ্যাকসেপ্ট করবে, আই উইল বি দ্য কিং, এরকম ওর প্ল্যান। কিন্তু দেখা গেল যে অনেকক্ষণ ধরে ওকে খোঁজাখুঁজির পর যখন পায় নাই, বাকি দুইজনকে খুঁজে পাইছে, সবাই ওরা একত্র হয়ে ওরা আরেকটা গেম খেলা শুরু করে দিছে। রবি কিন্তু এখনো পালায়ে রইছে, তো রইছেই। এরা অন্য কি গেম খেলতেছে, সেই গেমটা হচ্ছে গেম অফ ফিউনারাল। ফিউনারাল মানে হচ্ছে মানুষ মারা যাওয়ার পরে তাকে যে দাহ করা হয়, সৎকার করা হয়, সেটাকে বলা ফিউনারাল। তো ওরা এই গেম খেলতেছে। এই গেম খেলার সময় খেলা অলরেডি শুরু হয়ে গেছে, খেলছে সবাই, অনেক টাইম পার হয়ে গেছে। এই রবি বেচারা হিরো অনেকক্ষণ লুকায় ছিল, বের হয়ে এসে চিল্লায় এসে বলে যে আমি উইনার। ওকে কিং এর মতো সবাই ভাবা বাদ দিয়ে দেখা যায় যে ও যে একটা মানুষ, রবি বলে যে কেউ দুনিয়াতে আছে, এটা বাকি তিনজনের বা বাকি কারোর মনেই নেই। তো ও এসে মানে খুবই মনক্ষুণ্ণ হয়, হৃদয়ে ব্যথা পায় সে। হৃদয়ে ব্যথা পেয়ে তার চোখ দিয়ে পানি বের হচ্ছে, কেঁদে মানে ফেটে পড়তে ইচ্ছা করতেছে যে আমাকে ভুলে গেল, মানে আমাকে গণনার মধ্যেই ধরে নেই। তো হঠাৎ করে এরা আবার রবিকে বলে যে চল এই গেমস অফ ফিউনারাল গেমটা খেলি। তখন রবি খুবই কষ্ট পায় যে আমি এই গেম খেলবো না। এই লাইনগুলো আমার কাছে এতটাই ভালো লেগেছে, আমি লিখে রেখেছি। ওরা তখন একটা গান গাইতেছিল, গানটা এরকম, দ্য গ্রাস ইজ গ্রিন, দ্য রোজ ইজ রেড, রিমেম্বার মি হোয়েন আই এম ডেড। এটা একটা কোটেশন, তোমরা এটা মনে রাখবা, সম্ভব হলে মুখস্থ করে ফেলো, খুব ইজি লাইন। এক্সামে আমরা যদি এই সমস্ত লাইন্সগুলো ইউজ করি তাহলে আমাদের টিচাররা ভাববে যে হ্যাঁ তুমি মেইন টেক্সট থেকে পড়াশোনা করে এসেই লিখেছো, তোমাকে নাম্বার বেশি দিবে। দ্য গ্রাস ইজ গ্রিন, দ্য রোজ ইজ রেড, রিমেম্বার মি হোয়েন আই এম ডেড। তো এই কথাটা যখন বলতেছিল, তখন আমাদের হিরো রবি, ও মনে মনে ভাবতেছে যে আমি লুকাইছিলাম মাত্র একটুখানি সময়, আমি তাজা মানুষ, আমাকে ভুলে গেছিস আর তোরা বলতেছিস। এটা কিন্তু বলে না, উনি মনে মনে ভাবতেছিল যে রিমেম্বার মি হোয়েন আই এম ডেড,
বিষয়টা আমাদেরকে আসলে বোঝানো হয় যে আমরা জীবিত থাকা অবস্থায় মানুষ আমাদেরকে ভুলে যায়, তো মৃত্যুর পর আবার কীভাবে কী মনে রাখবা? যতক্ষণ সামনে আসি ততক্ষণই মনে থাকে, এটা মনে আসলে থাকে না। ও বের হয়ে আসছিল কেন? বের হয়ে আসছিল হচ্ছে ভিক্টোরি পাওয়ার জন্যে। ও তো ফিউনারাল গেম খেলার জন্য আসে নাই। ও বলে আমি ফিউনারাল গেম খেলবো না। এই কথাটাও আমাদের আনিতা দেশাই আন্টি এত অসাধারণ করে লিখছে, হি ওয়ান্টেড ভিক্টরি অ্যান্ড ট্রায়াম্প। ট্রায়াম্প মানে জয়, জয় জয়াকার। জয় জয়াকার মানে একটা সবাই চিল্লায় জয় 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 ধ্বনি দিবে তাকে, এরকম ট্রায়াম্প। ভিক্টরি মানে জয়। হি ওয়ান্টেড ট্রায়াম্প অ্যান্ড ভিক্টরি, নট এ ফিউনারাল। সে এই কোনো ধরনের শব্দাহ এই সমস্ত চায়নি, তো তাই সে এই খেলাটায় আর অংশগ্রহণ করে না, খেলে না। ইভেন তার মা এসে পর্যন্ত বলে যে বাবা খেল, সমস্যা কি? কিন্তু ও কী করে, খড়ের গাদা ঘাস টাস ওখানে ছিল, ওটার উপরে উপর হয়ে শুয়ে পড়ে চাপা কান্না কাঁদে অনেকক্ষণ ধরে, খুবই কান্নাকাটি করে। কিন্তু সে চিল্লায়ে কান্নাকাটি আমরা যেমন করি ওরকম করে না, সে কষ্টটা ভিতরে রাখে। সে সাইলেন্ট হয়ে যায়, টোটাল সাইলেন্ট হয়ে যায়। এবং এই যে তার সাইলেন্ট থাকা, এটা আমাদের মধ্যে প্রমাণ করে দেয় যে আসলে রবি তার চাইল্ডহুড লাইফ থেকে এখন কিছুটা হলেও, টিনেজ থেকে, অ্যাডাল্ট লিখবো না, অ্যাডাল্ট ওয়ার্ডটা ভালো না, ম্যাচুরিটিতে চলে আসছে। ও চেয়েছিল, কি চেয়েছিল? ও ভিক্টরি চেয়েছিল, ট্রায়াম্প চেয়েছিল, পেয়েছে? পায়নি। কোনো একটা জিনিস খুবই খুবই মন থেকে চেয়েছিল, এতটাই মন থেকে চেয়েছিল যে ও সাপের কামড় পর্যন্ত, বিছার কামড় পর্যন্ত ভয়ে ওখানে চুপচাপ একদম ফ্রিজ হয়েছিল, কামড় খাওয়ার ভয় ছিল। তারপরেও সে কি করে, এই যে ট্রায়াম্প এবং ভিক্টরিটা পাওয়ার চেষ্টা করে কিন্তু পায় না। ফাইনালি না পাওয়ার ফলেও সে কিন্তু কান্নাকাটি, চিল্লাচিল্লি, ছোড়াছুড়ি করে না, যেটা তোমাদের মধ্যে এখনও অনেকে করো। তার মানে কি, রবি তখনও ম্যাচিউরিটিতে চলে আসছে, কিন্তু যারা এখনও আমরা কান্নাকাটি করি কোনো কিছু চাইলে না পাওয়ার পরে, কোনো কিছু মন মতো না হওয়ার পরে, কান্নাকাটি যারা করে তারাই ম্যাচিউর, তারা বাচ্চা। এখনও তোমরা বাচ্চা আছো। তুমি যদি বড় হয়ে থাকো তাহলে তোমাকে এই বিষয়টাকে কন্ট্রোল করতে হবে। ওকে, তো আমাদের স্টোরিটা আসলে এখানেই শেষ হয়ে যায়। আমার কাছে স্টোরিটা আমার লাইফের অনার্সের ফার্স্ট ক্লাস, ফার্স্ট ডে। আমাদের ক্লাসে আমাদের ম্যাম ছিল হচ্ছে ফেরদৌসী ম্যাম ক্লাসটা নিচ্ছিল। ফার্স্ট ক্লাস ছিল, অসাধারণ ক্লাস ছিল। কত বছর আগে, প্রায় 7-8 বছর হয়ে গেছে আমি যখন এটা পড়ছিলাম। তো তোমাদের কাছে কেমন লাগলো জানি না, স্টোরিটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর এখানে আরও কিছু অসাধারণ মেটাফোর, সিমিলি এগুলো ব্যবহার করা হয়েছিল, সেগুলো নিয়ে আমি আলাদা ক্লাস দিব, তোমরা আমার কোর্সে জয়েন করে নিও। যেমন একটা উদাহরণ দেওয়া ছিল যে বাচ্চাদেরকে যখন পারমিশন দেওয়া হয় যে আচ্ছা ঠিক আছে তোমরা খেলা শুরু করতে পারো, বলার সাথে সাথে দরজা খুলে একদম ছড়ায় বের হয়ে যায়। এই ছড়ানোটাকে একটা উপমা দেওয়া হয়েছে যে তুমি একটা ব্যাগের মধ্যে ধরো শিমের বিচি রেখে ব্যাগটা ছিঁড়ে দিলে যেমন ছড়ায় বের হয়ে যাবে, এই টাইপের বাচ্চারা সব দৌড়ায় বের হয়ে গেছে এরকম। তো গল্প অসাধারণ। তোমরা যদি টাইম পাও অবশ্যই আমি বলবো যে মেইন টেক্সটগুলো পড়ে নিবে। ফার্স্ট ইয়ার স্টুডেন্টরা মেইন টেক্সট পড়লে হয়তো বা 50% বুঝতে পারবে, সমস্যা নেই। এখন 50% বুঝতে পারলেও কষ্ট করে পড়বে, ভিডিও দেখবে, সামারি দেখার পর পড়বে, ভালো লাগবে। পড়তে পড়তে একটার সময় যে সেকেন্ড ইয়ারে গিয়ে দেখবে যে তোমাদের আর ইংলিশ পড়তে কোনো কষ্ট হচ্ছে না। তাই এগুলো কিন্তু পড়তেই হবে। তো আজকের ভিডিও এমনিতেই লম্বা হয়ে গেল, আর লম্বা করতে চাই না। নেক্সট ক্লাসগুলো পাওয়ার জন্য কোর্স নিয়ে নিবে। আজকের মতো পর্যন্তই, আল্লাহ হাফেজ।